বন্ধুরা আজকে একটা কথা পরিষ্কার করে বলবো, ঠিক আছে? এটা কারো ব্যক্তিগত অপমান করার ভিডিও না, ঠিক আছে? কিন্তু কেউ যদি মাইকে দাঁড়িয়ে অপমান করে তাহলে জবাব তো আমার তরফ থেকে আসবেই, ঠিক আছে? তো ঘটনাটা কি হয়েছে, বারোমেলার সেই মানে কালকে যে বারোমেলার কম্পিটিশানটা হয়েছে, তো ওখানে ডিজে সাসি স্ট্যান্ডিং সেট আপ বাজছে, আর অন্যদিকে শঙ্কর আর টাইটানিক জুড়িয়ে করে ইঞ্জিন ভ্যানে সেট আপ বেঁধা আছে। তো প্রথম কথা, স্ট্যান্ডিং আর ইঞ্জিন ভ্যানের মধ্যে মানে অনেক পার্থক্য আছে, দুটো একই জিনিস না, ঠিক আছে? স্ট্যান্ডিং হলে এক জায়গায় যত খুশি তুমি বক্স লাগাতে পারবে, ঠিক আছে? কিন্তু ইঞ্জিন ভ্যানের, ঠিক আছে, ইঞ্জিন ভ্যানে রোড শো থাকে, ঠিক আছে? জায়গার সীমাও থাকে, ঠিক আছে? তো রোড শো দেখে এবং জায়গার সীমা দেখে বা ইঞ্জিন ভ্যানের কতটা সাইজ হবে, কটা বেস একসাথে লাগাতে পারবে, সেই সব দেখে তারা দুটো ইঞ্জিন ভ্যানে দুটো সেট আপকে আলাদা আলাদা করে বেঁধে কিন্তু কালেকশানটা এক করেছে, ঠিক আছে? তো এখানে যদি তুমি স্পিকার কাউন্ট করো, তো ডিজে শশীর এখানে 90 থেকে 96 খানা স্পিকার আছে, ঠিক আছে? তো যেহেতু সে স্ট্যান্ডিং বাজাচ্ছে 90 থেকে 96, কিন্তু এখানে যদি তুমি মানে টাইটানিক বা শঙ্করের যদি স্পিকার কাউন্ট করো, ঠিক আছে, 72 থেকে 80-র ভিতরে আছে, ঠিক আছে? তো আমি এখানে একটা কথা, ঠিক আছে, তো দুই পক্ষে আমি ধরে নিলাম সিমিলার, ঠিক আছে, 19-20 পার্থক্য আছে, ঠিক আছে? 10টা স্পিকার বেশি, এর 10টা স্পিকার কম, ঠিক আছে? তো যাই হোক, টাইটানিক আর শঙ্করের মোটামুটি স্পিকার কম, তাও সে ডিজে শশীর থেকে, ঠিক আছে? তো পাওয়ার কোনো দিক থেকেই ছোট ছিল না, না ডিজে শশীর কাছ থেকে ছোট ছিল, না এখান থেকে টাইটানিক বা শঙ্কর মিউজিকের কাছ থেকে ছোট ছিল। দুটো সেটআপই ভালোভাবে বেঁধেছে, ভালো বক্স কম্পিটিশান করেছে। তো এখানে আরও কিছু কথা বলি, গান নিয়ে অপমান, ঠিক আছে? টাইটানিক মিউজিক প্লাস শঙ্কর মিউজিক মানে তাদের সেটআপে বাজানো হচ্ছিল ডিজে বিএম রিমিক্স, সুশোভন রিমিক্স, RX, SK, ডিজে রাম, মানে এদের এইসব মিক্সারের গান চালানো হচ্ছিলো, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের সেরা সেরা মিক্সার ছিল। তো এখানে প্রশ্ন হলো, ডিজে শশী একজন সেটআপ ওনার হয়ে মানে আপনি কিভাবে বলতে পারেন যে গানের কালেকশন নেই তোমার, ফোন করে গান গান মানে গান আনিয়ে দেবো নাকি? বা আমাদের ওই মিক্সার যে সব গান মিক্স করেছে তাদেরকে বলছে কাউ কাউ সাউন্ড, কাউ কাউ মিউজিক, এমনি করে অপমান করছে মাইক্রোফোন হাতে নিয়ে, ঠিক আছে? তো গানকে অপমান করা মানে মিক্সারকেও অপমান করা। আর আমাদের পূর্ব মেদিনীপুরের ভাই মিক্সারকে অপমান করা, পুরো মেদিনীপুরের সেন্সকে অপমান করা, ঠিক আছে? তো এইগুলো একদম আমি ঠিকভাবে নিচ্ছি না, ঠিক আছে? প্রথম কথা, ডিজে শশী তুমি এই জিনিসটা খুবই খারাপ করেছো, ঠিক আছে? তুমি মাইক নিয়ে মাইক সেট আপে কী গান বাজাবে না বাজাবে সেটা অপারেটারের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? কার গান বাজাবে না বাজাবে, কীভাবে মিক্সিং দেবে, ওগুলো নিয়ে তুমি কাউকে অপমান করতে পারো না, ঠিক আছে? না গানকে না মিক্সারকে। এখানে আসল সমস্যা কোথায় হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যখন টাইটানিক আর শঙ্কর মিউজিকের বেস মাঠে পড়ে, মানে বেসটা যখন কাটে কেটে আসে, ভাইব্রেশন এতটাই তীব্র ছিল যে ডিজে শেষি অনেক রকম গান বাজিয়ে দিয়েছে, কিন্তু ডিজে শশীর ঠিকমতো সেটাপে কোনো গান শোনা যাচ্ছিল না। হালকা ভোকালটা আসছিল, ঠিক আছে, ভোকালটা ভালো ছিল, তো হালকা ভোকালটা আসছিল। তখন কমিটির লোক বলল, যে মানে টাইটানিকের কমিটির লোক বলল যে আপনি একটা স্পিকার চেক করুন, আমরা একটা স্পিকার চেক করব, ঠিক আছে? তো এখানেই কথার লেভেল নামলো, ঠিক আছে? তো ডিজে শশী বলল যে তোমাদের সাউন্ড আসছে না, মানে মাইকে সাউন্ড আসছে না, ঠিক আছে, একটু মাইকে সাউন্ড বাড়াও, মাইকে কেন সাউন্ড আসছে না, এমনি করে আরও কিছু কথা বলেছে। তো এখানে টাইটানিক মিউজিকের ওনার, টাইটানিক মিউজিকের যে কমিটির লোক, সে এখানে বলেছিল বাপ বাপ বেটা হয়, বেটা বেটা হতা হয়, এমনি করে ডায়লগটা দিয়েছিল। তো আমার এখানে একটা প্রশ্ন, ও দাদারও ঠিক হয়নি এমনি করা বলা, কিন্তু আমি যত রকম কম্পিটিশান দেখেছি আজ পর্যন্ত, মানে দুটো কমিটির মধ্যে বিশাল রকম কন্ট্রোভার্সি হয় মাইক্রোফোনে, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু সেধারের কমিটির লোক মাইক্রোফোনে বলেছে, তো সেখানে ডিজে শশীর কমিটির লোককেও মাইক্রোফোনে কথা বলা উচিত ছিল। সেখানে ডিজে শশীর একদম উচিত ছিল না যে মাইক্রোফোনে নিয়ে কথা বলা, ঠিক আছে? তো এবারে আমাকে একটা কথা হলো, কম্পিটিশান বক্সে বক্সে হয়, স্পিকারে স্পিকারে হয় না, লাইটে হয়, ঠিক আছে? কারণ মানে ডিজে শশীর সেট আপে ছিল অনেক রকম সার্ফি ছিল, টাইগার সার্ফি ছিল, লেজার লাইট ছিল, আর কারণ আর টাইটানিক মিউজিক শঙ্কর মিউজিকের আলো খুবই কম লেগেছে, মানে মানে সার্ফি টার্ফি কিছু কিছু লাগায়নি বেশি একটা, ঠিক আছে? তো কারণ ওদের ভরসা বেস ভাইব্রেশন এবং তাদের নিজস্ব সেট আপে ছিল, কোনো লাইট ফাইট দিয়ে এত ইয়ে করার দরকার নেই, কারণ তারা রোড শো করবে, ঠিক আছে? বেশি ওয়েট নিয়েও লাভ নেই।
তো সাউন্ড কম্পিটিশানটা কখনো লাইটে হয় না, ঠিক আছে, বক্সেই হয়। তো তোমরা বলো সাউন্ড কম্পিটিশান কি লাইটে যেতে হয়? যখন বলা হলো মানে টাইটানিক মিউজিকের কমিটির তরফ থেকে বলছো তোমার ডিজে সাজকে বলছো তোমার বেশি কোনো প্রেসারই আসছে না, আমাদের সেট আপের কাছে কোনো সাউন্ডই আসছে না। তো ডিজে সাসির এখানে উত্তর হলো প্রেসার নিয়ে কি হবে ডিজে সেট আপে, তুমি কি বাথরুমে যাবে, এমনি করে ডিজে সাসি বললো, ঠিক আছে। মানে যেহেতু ওই দিক থেকে বলছে তোমার প্রেসার আসছে না, প্রেসার নিয়ে ডিজে সাসি ঠাট্টা করে বলছে যে তোমাদের কি বাথরুম লাগছে যে প্রেসার চাই। তো এই ধরনের কথা একজন সেট আপের মুখে খুবই খারাপ মানায়, একদম লজ্জার বিষয়। যেখানে যখন দেখলে বেসে টেক্কা দিতে পারছে না তখন মাইক তুলে কথা বলার লড়াই শুরু করে দিল। কারণ আমি প্রতিটা সেট আপকে আমি দেখেছি ওদিক থেকে যতগুলো সেট আপ আসে এর বড় ভাই মাইক্রোফোনে কন্ট্রোভার্সি করে, ছোট ভাইও মাইক্রোফোনে কন্ট্রোভার্সি করে। এদের আমি বুঝতে পারি না, ঠিক আছে, সাউন্ডে কোনো দিনও হারাতে পারবে না এরা। মানে মোটামুটি মাইক্রোফোনে কম্পিটিশান করতেই থাকবে এরা, ঠিক আছে। তো এবারে ডিজে শাসি আবার ওপেন চ্যালেঞ্জ বললো দম থাকলে এক এক করে আসো। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, মানে ডিজে শাসি বললো যে তোমরা একটা একটা করে সেট আপ নিয়ে আসো, দুটো সেট আপ কেন লাগিয়েছো, এমনি করে দম থাকলে একাই কম্পিটিশান করো। তো আমার একটা কথা, ডিজে শশী মানে ওটা বুঝতে চাইছে না যে এখানে ডিজে শশীর যত স্পিকার টাইটানিক শঙ্কর মিলিয়েও তাই সমান না, আরও কম সেরকম স্পিকার। তাহলে ভয় কোথায় ভাই? ইঞ্জিন ভ্যান বলে ভাই ছোট ভেবো না, ঠিক আছে। মানে মানে রোড শো সেট আপ মানে পাওয়ার কম, এই সব ধারণা ভুল, ঠিক আছে। তুমি স্ট্যান্ডিং বাজাও, আমরা রোড শো করেও তোমাকে হারিয়ে দেবো, ঠিক আছে। আমাদের মেদিনীপুরের ক্যাবিনেটে এত দম আছে যে যে কোনো ক্যাবিনেটকে টেক্কা দিতে পারবে, ঠিক আছে। আমি যতটা মনে করি, আমার নিজস্ব ওপিনিয়ন বলছি, ঠিক আছে। তো যেহেতু স্পিকার তোমার বেশি, তবুও তুমি বলছো কেন দুটো সেট আপ ভাই, দুটো ভ্যানে লোড হয়েছে, ঠিক আছে, তার তো একসাথেই জোড়া হয়েছে না। যে গানগুলোকে ডিজে শশী কুইকি বললো সেই হামিং বেস গান ডিজে শশী তার নিজের সেট আপেও বাজিয়েছে। মানে যেই মিক্সারকে অপমান করলো, যেই গানকে অপমান করলো, সেই হামিং গানই সে কম্পিটিশনের সময় বাজাচ্ছে, আরও ইডিএমও বাজাচ্ছে। তাহলে তখন সেটা কি খারাপ ছিল না? অপোনেন্টের সামনে বাজালে খারাপ আর নিজে বাজলে ভালো, এই জিনিসটা ডিজে শশী কীভাবে কোন নজরে দেখছে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। এই সব দিস্তারিতা চলবে না ভাই, ঠিক আছে। একদম ডাইরেক্ট তোমার সেট আপে দম থাকলে সেট আপে আমাদেরকে হারিয়ে দেখাও। আমাদের এখানের টাইটানিক মিউজিক, শঙ্কর মিউজিক গিয়েছে, ওদেরকে হারিয়ে দেখাও, ঠিক আছে। দম থাকলে 32 স্পিকার মেদিনীপুরের যে কোনো বক্সের মানে যে কোনো সেট আপের কাছে তুমি লড়ার জন্য যদি তুমি রেডি থাকো চলে আসো, ঠিক আছে। তোমার 32টা স্পিকার থাকবে, আমাদের এখানের 32টা স্পিকার থাকবে, ঠিক আছে। কোনো কোনো না, ঠিক আছে। তুমি যেরকম ক্যাবিনেট লাগাতে পারো, আমাদের মেদিনীপুরের সেট আপ যে কোনো তুমি যে নাম বলবে সেই সেট আপের সাথে কম্পিটিশান করানো হবে, তুমি জিতিয়ে দেখাও, ঠিক আছে। আরেকটা কথা, গ্রাউন্ডের পাবলিক কখনো বোকা হয় না, ঠিক আছে। ক্যামেরা কাছে ধরলে মোবাইলের সাউন্ড আলাদা আসে, কিন্তু মাঠে যারা দাঁড়িয়েছিল ওরা জানে যে কার বেস কাঁপিয়ে দিয়েছে ওইখানে, মানে 12 মেলাতে, ঠিক আছে। তো কম্পিটিশানে সেই যেতে যার বেস দাঁড়ানো, মানে যার বেস দাঁড়ানো যায় না, ঠিক আছে। মাইক দিয়ে, লেজার লাইট দিয়ে বা সার্ফি লাইট দিয়ে কম্পিটিশান জেতা যায় না, ঠিক আছে। কম্পিটিশান হয় স্পিকারে বেসে ভাইব্রেশন, ঠিক আছে। আর ওখানে করার পাবলিক অলরেডি জানিয়েও দিয়েছে কে উইন হয়েছে। ডিজে শশীকে আমার একটাই রিপ্লাই, ঠিক আছে, খারাপ বলছি না, ডিজে সেট আপের ওনার হলে সাউন্ড দিয়ে প্রমাণ করুন, ঠিক আছে। আপনার সেট আপের সাউন্ড, বেস, ভাইব্রেশন দিয়ে প্রমাণ করুন। মাইক দিয়ে কখনো প্রমাণ করতে আসবেন না নিজেকে, ঠিক আছে। মিক্সারদের অপমান করলে সেন্স চুপ থাকবে না কখনো, রেসপেক্ট দিন, রেসপেক্ট পাবেন আপনি সব সময়। টিএম রিমিক্স, সুশোভন রিমিক্স, RX, SK, ডিজে রাম, ওয়েস্ট বেঙ্গলের সেরা সেরা মিক্সারের গান আমাদের সেট আপে বাজছিল, ঠিক আছে, আমাদের মেদিনীপুরের সেট আপে। তো সেই গানগুলোকে আপনি যেভাবে কাউ কাউ বললেন, কালেকশন নেই বললেন, ফোন করে আনবো নাকি, এইসব কথা বললেন, আপনার লজ্জা থাকা দরকার একটা ডিজে সেট এর ওনার হয়ে এইসব কথা বলার, ঠিক আছে। একজন ডিজে সেট আপনি কিভাবে মিক্সারদেরকে অপমান করতে পারেন সেটা আমি বুঝতে পারিনি এখনও, ঠিক আছে। তো আজ আপনি গানকে ছোট করবেন, কাল আপনাকে গান ছোট করবে, ঠিক আছে। মিউজিক সেন্স কাউকে ব্যক্তিগত সম্পত্তি দেয় না, ঠিক আছে। মিউজিক সেন্স যার যেমন ইচ্ছা সে তেমন বাজাতে পারে। হ্যাঁ, তোমার স্ট্যান্ডিং সেট আপে অনেক লাইট ছিল, অনেক সার্ফি ছিল, লেজার ছিল। আমাদের সেট আপে লাইট কম ছিল, কারণ আমরা লাইট দিয়ে না, আমরা বেস ভাইব্রেশন দিয়ে মানে লড়াই করি, ঠিক আছে। অপোনেন্টকে পুরো একদম ধুয়ে দিই, ঠিক আছে। কম্পিটিশানে কি লাইট মানে কম্পিটিশানটা কি লাইট দিয়ে মানে মানে কম্পিটিশান হয় নাকি বেস ভাইব্রেশন বা স্পিকার দিয়ে হয়? মানে
যদি লাইট দিয়ে দেওয়াই যেত তাহলে সাউন্ড সিস্টেম কখনো কেউ লাগাতো না, সবাই হাজার হাজারটা করে সার্ফি করে লাগিয়ে করে এমনি করে ঝিকমিক ঝিকমিক করতো, বুঝছো? তো নিজের সেট আপের উপরে কাজ করো, নিজের মিক্সারের উপরে কাজ করো, নিজের সেট আপটাকে আরও ভালো করো। ওইসব মাইক নিয়ে কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই। মেদিনীপুরের সেট আপ সবসময় টপে ছিল, একদম টপে থাকবে। একটা কথা মনে রাখবেন, রেসপেক্ট জোর করে কখনো নেওয়া যায় না। আপনি যত বড় কথা বলুন না কেন, গ্রাউন্ড শান্তভাবে তো সেইভাবেই জবাব দেবে, ঠিক আছে? আপনি গ্রাউন্ডে যত বড় বড় কথা বলবেন, গ্রাউন্ডে তত শান্তভাবে আপনাকে জবাব দেওয়া হবে। সাউন্ডের ওনার হলো সাউন্ড দিয়ে প্রমাণ করুন। সাউন্ডের যদি আপনি ওনার হন, সাউন্ড দিয়ে প্রমাণ করুন, মাইক দিয়ে না, ঠিক আছে? মিক্সারদের অপমান করলে সেন্স কখনোই চুপ থাকবে না, ঠিক আছে? আজকে আমি জবাব দিলাম বা আমরা জবাব দিলাম, আগামীতে যেন আর কেউ মাইক তুলে এমনভাবে কাউকে অপমান করার সাহস না পায়, ঠিক আছে? কম্পিটিশন করতে এসছো, কম্পিটিশন করো, মাইকে কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই। আমি যদি কোনো খারাপ মন্তব্য করে থাকি আমাকে ক্ষমা করবে যারাই দেখবে এই ভিডিওটা। এবং ডিজে শশীকেও বলছি আমার তরফ থেকে, ভাই তুমি সেটআপ ভালো, তোমার সেটআপ ভালো বাজে, মানলাম, কিন্তু ওই যে কন্ট্রোভার্সিটা তুমি করেছো, যেভাবে অপমান করছো, সেটা এক চোখে আমি দেখতে পারিনি, ঠিক আছে? তো তৃতীয়ত পাবলিককে একটা কথা বলবো, তো আমি ঠিক বলেছি না ভুল বলেছি তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আমাকে কমেন্টে ভালোভাবে জানিও। কারণ আমি যেহেতু এত বড় একটা কথা বললাম, তো আমার আমি ঠিক বলেছি না ভুল বলেছি এটাও আমার জানা উচিত। পাবলিক কী জানতে চাই বলতে চাইছে সেটাও আমার শোনা উচিত। তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব এটাও করে দিও। ভিডিওটাকে ভালো লাগলে যেখানে দরকার সেই সঠিক জায়গায় পৌঁছে দাও ভিডিওগুলোকে। ব্যাস আজকের জন্য এতটুকুই। তো আবার পরের ভিডিওতে দেখা হবে।